হাই, আমি তৃষা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন যেন কটা বাজে, এখন বাজে রাত্রির 1টা। আর আমি রাত্রির 1টার সময় ব্লগ স্টার্ট করেছি। মানে পাগল ভেবছো তো আমায়, বাট আমি পাগল নই। আমি কেন স্টার্ট করেছি আমি বলবো। এত রাত্রিবেলা এখন ঘুমানোর কথা, কালকে সকাল হলেই ঘুম থেকে উঠেই রেডি হয়ে অফিস যেতে হবে, কিন্তু তাও এই 1টার সময় আমি ভাবলাম একটু ব্লগ করি। তার কারণটা আমি বলছি। তার কারণ হলো আমি কালকে আমাদের বাড়ি যাব, আর সেই গল্পই হচ্ছিল অভিকে এতক্ষণ যে যাব, এরকম থাকবো। তো অভিকে আমি এমন বলছি যে কিরে আমি যাব থাকবো, তুই বিছনাগুলো গুছিয়ে রাখিস, সেটা ওটা করিস, সেটা তো না, এইসব বলতে বলতে ও আমাকে বলছে এক্ষুনি দিয়ে আসি, তুই যা আগে, তুই যা আর বক বক করিস না, যা। এটার জন্যই আমি ব্লগটা স্টার্ট করেছি। আমার তো বাড়ির সামনে জাস্ট 2 মিনিটের রাস্তা, এখান থেকে একটুখানি এগোলেই সব চলার পথেই পড়ে। তোমরা তো দেখেইছো ব্লগের মধ্যে যে বাইকে করে যেতে 1 মিনিট লাগে এইখান থেকে এইটুকু। তাও সবসময় যেতে আসতে পারি আমি, বাট তাও এখন কন্টিনিউ অনেকদিন থাকার জন্য যাবো। তাই জন্য অভিকে বলছি যে তুই কি দুঃখিত খুব? বলছে না, খুব আনন্দিত, শান্তিতে ঘুমাবো একটু। তুই কি খুব দুঃখিত আমি যাচ্ছি? দুঃখিত? এর মতন সুখের দিন হয় না। আমি এটাই জন্য ব্লগটা স্টার্ট করলাম। ওকে সেই থেকে বলছে যে এর মতো সুখের দিন নাকি ও পাবে না, আমি এখনই চলে যাই। শান্তিতে ঘুমাবো চিৎপাটাঙ্গে, না হলে তো ধূপধাপ কখন কি হাত পা চলে বুঝি না। পাপি লোকজন, দেখো 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 দেখো, পয়সা বেঁচে যাবে। এইটাই ভাবো। তোমায় ও রান্না করে খাওয়াচ্ছে বলে ভাবছো খুব ভালো, বাপরে বাপ, পিছনে দেখেছো তো? ঝামেলা মুক্ত হয় কয়েকদিনের জন্য। মিস করবি না তো আমায়? না, ঠিক আছে, মনে থাকে যেন, হ্যাঁ মনে থাকে যেন miss কথাটা। করবো কেন? এই তো আরো মাথা খারাপ থেকে আমি শান্তিতে থাকবো। শুনলে তো রিয়াকশনটা, সেই থেকে আমি শুনছি, এর জন্যই আমি এই ব্লগটা স্টার্ট করলাম। আজকে এই কথাটা বললো। এইবার আমি ওই বাড়ি যাব, তারপরে যদি আমার পিছন পিছনে একদিনও আসে, সেইটাই আমার দেখার যে ঠিক আছে আমি হয়ে যাচ্ছি। তো যাওয়া হয় না কেন যাবি না? তাহলে মিস যখন করবি না যাবি না। ঠিক আছে, তুইও আমাকে বলবি না আয় আয়। হ্যাঁ, আমি তো বলবো না, হ্যাঁ ঠিক আছে, আমি মজায় থাকবো। আমি তো আরো মজা। ঠিক, বাপি বলছে আমি তো আরো মজায়। ঠিক আছে, তো আজকে যেহেতু আমি কালকে যেহেতু আমি বাড়ি যাবো, তো ভাবলাম যে তোমাদের সাথে যখন সব কিছু শেয়ার করি, এটা কেন শেয়ার করবো না। তো আজকে রাত্রিবেলার জন্য ব্লগটা স্টার্ট করলাম। বিশেষ করে ও পাগল করে দিয়েছে, বলছে এখনই চলে যা না, যা না, তুই এখনই দিয়ে আসছি, এই তো এইটুকু তোকে দিয়ে আসবো। এর জন্য ভাবলাম ব্লগটা স্টার্ট করি, তোমাদেরকে দেখাই ওর রিয়াকশানটা কত বাজে। তো আমি এখন ব্লগটা এন্ড করে দিচ্ছি এখানে, মানে শেষ করছি না, জাস্ট ব্লগটা এখানে বন্ধ করছি। তার কারণ আমি এখন ঘুমিয়ে পড়বো। এখন দেখবে 1টা বাজে, দেখো দাঁড়াও দেখাচ্ছি। সত্যি কথা বললাম, আমি 1টা বাজে। আর পিছনে কাপড় জামা মেলা আছে, কারণ হলো জায়গা হচ্ছিল না, বাকিটুকু এখানেই মেরে দিয়েছি ঘরের মধ্যে, ফ্যানের হাওয়ায় শুকিয়ে যাবে। সো ওটাকে ইগনোর করে দিও প্লিজ। তো আমি ব্লগটা এখানেই বন্ধ করছি। বাকি ব্লগটা, হ্যাঁ আজকের মতো গুড নাইট, বাট আমার ব্লগ এন্ড হচ্ছে না। আমি বাকি ব্লগটা কালকে করব। ওই বাড়িতেও গিয়ে রিয়াকশন দেখি সবার কি হয়। আমি হট করে যাচ্ছি, আর এবার আমি অনেক দিন বাদে যাচ্ছি। সো আজকে এন্ড করছি, কালকে ধামাল। ও যেন সত্যিকারের আমার মাকে গিয়ে বলে না ঝামেলা দিয়ে গেলাম। সিরিয়াসলি, এটা কোনো মিথ্যে কথা না। যেই আমাকে কালকে দিয়ে আসবে বা অন্য যে কোনো সময়, রোববার সোমবার যখন যাই, ও নিয়ে যায়, গিয়ে বলবে এই তোমার ঝামেলা নিয়ে চলে এসেছি, ঝামেলা দিয়ে গেলাম। জানে না। সো টাটা, আবার কালকে দেখা হচ্ছে। এখন হয়ে গেছে সকাল, আর আমি সকালবেলা রেডি হয়ে বেরিয়ে গেছি। মানে এখন বেরোচ্ছি আমি অফিস যাওয়ার জন্য। আর আমি তো বেরিয়ে যাচ্ছিলাম, তারপরে দেখলাম যে আমি টিফিন নিতে ভুলে গেছি। ওপর থেকে আমাকে ভাই আর মাম্মাম ডেকে বললো যে টিফিন নিতে ভুলে গেছি। তো টিফিন নিয়ে ব্যাগপত্র নিয়ে আমি চললাম অফিসে। আর অফিস থেকে ডাইরেক্ট আমি যখন ওই বাড়ি যাবো, তখনই গিয়ে আমি ব্লগটা অন করব। আমি এসছি, হ্যালো, আমি ব্লগ করছি আজকে। মধু হ্যালো, ব্লগ করতে করতে ঢুকেছে, মানে পুরো বলা নেই কওয়া নেই, এরকম বলে ব্লগ তো বলে দিতে হয় যে আমি আসছি চল বলে পিছনে যেতে হয়, এরকম হুট করে ঢুকতে নেই। এটা রিয়েল ব্লগ। ওটা একটু বেশি সৎ তুই
কি করছো তুমি? কাজে লাগিয়ে দিয়েছি মাকে আমি। ও এই আজকে তাহলে আমি আমার ব্লগে বলেই দিই। এই দেখো একটা সুন্দর জুয়েলারি বের করার সামনে, কত সুন্দর বানিয়েছে দেখেছো? এই ছোট ছোট জুয়েলারিগুলো নিজেই বাড়িতে বানিয়ে বিক্রি করছে, সেল করছে। তো বহুত অর্ডার আসছে, সো ঠাকুরের ইচ্ছায় যথেষ্ট ভালো অর্ডার আসছে, যার জন্য ওকে এতগুলো বানাতে হচ্ছে। তোমরা কোয়ান্টিটিটা দেখেছো? আমি তো হট করে ঢুকলাম, বাট এই হট করে ঢোকার পরে ও কতগুলো বানিয়ে রেখেছে দেখতে পাচ্ছ তো? তাহলে বুঝে নাও যে ওর কত অর্ডার আসছে। খুব ভালো লাগছে আমার, যেটা ওর হট করেই শুরু করেছিল, কোনো এমনি মানে প্ল্যানিং করে নয়, হঠাৎ করে শুরু করেছিল যে হ্যান্ডমেড জুয়েলারি নিজে বানিয়ে পড়েছিল, আর সেখান থেকেই ওর সবার পছন্দ হচ্ছে, সবাই ওকে অর্ডার করছে। তাই না এত বানাতে হচ্ছে ওকে, রেগুলারলি প্রায় 10টা 12টা করে ওর অর্ডার থাকছেই। অনলাইন সেল করে, তো তোমরা যারা নেবে মনে করবে আমাকে মেসেজ করো, ডিএম করো, মানে আই মিন কমেন্ট করো, আমি তোমাদেরকে লিংক দিয়ে দেবো। তাহলে তোমরা ওর থেকে জুয়েলারি, সুন্দর সুন্দর জুয়েলারি একদম অল্প প্রাইসে কিনতে পারবে। এটা আপাতত একটা দেখালাম, এর পরে তো আমি তোমাদের অনেকগুলো ভালো করে দেখাবো। আর মাকে এই জন্যই মা সুতো পেঁচাচ্ছিল, কারণ মাকে এই কাজে লাগিয়ে দিয়েছে। মা করেছে তার কতগুলো টার্সেল বানিয়েছে। ভালো হয়েছে। আর এই যে অভি, যে কাল রাত্রে এত ডায়লগ দিল, তুই যা আজকে রাত্রেই তোকে দিয়ে আসছি, তুই গেলে আমি বাঁচি, সে দেখো পিছন পিছন আমার পিছন পিছন চলে এসছে। আমি বললাম তুই ঢুকবি, বললো হ্যাঁ। ও আমার পেছনে আসছে, ওকে দেখে ধাক্কে ফেলে এ না, অভিদার বাইকের পিছনে তো তুইই বসেছিস দিদি, পিছনে তুই বসেছিস, শরম করে বলিস না। আমি তো নিজেই চলে আসতে পারতাম টোটো ধরে, বাট আমি আসতে পারিনি। তার কারণ অ্যাকচুয়ালি আমাদের এখানে, তার কারণ অভি নিজের থেকে এসে তা নয়, ব্যাপারটা ঠিক, এটা ঠিক। কারণ আমাদের এখানে ব্যারাকপুরে আজকে অভিষেক ব্যানার্জি এসছে, সামনেই সবাই জানো ভোট ফোট রয়েছে, তো অনেক ব্যাপার রয়েছে, যার জন্য অভিষেক ব্যানার্জি এসেছিলো। রাস্তায় এত ভিড়, না অটো বাস কিছু পাওয়া যাচ্ছে না, তাই না ও এসে আমাকে ছেড়ে দিয়ে গেল, না হলে আমি আসতে পারতাম না। ভাল লাগছে। চা, ঝুড়ি ভাজা, চানাচুর, আর কিছু খেয়েছিস? বিস্কুট। আমি স্নান করে হয়ে গেছি ফ্রেশ, এবার আমি খাবো চা। মা বলো কিছু, তুমি কি খুব আনন্দিত আমি এসেছি বলে? পাপি লোকজন, তোর বাড়িতে তুই আসবি, এইগুলো বলতেই হয়, নাহলে না ঝামেলা হবে, তাই না বলো? ওই জন্য বলছি। বাই, টাটা। টাটা। চললাম। আর লাগলো অতদূরও মারেনি। এই যে সর্দার, মেরে দেখাবো কেমন মেরেছে। না, তোকে মেরেছে তুই সাবিস। বাই, টাটা, খুশ রহে না। এই যে গরিব বিস্কুট খাচ্ছে। ফালতু মেয়ে মুখের মধ্যে লুকিয়ে যায় যে হাতটা নোংরা আমার। বাহ, এই দেখো তোমরা যারা নতুন স্টাইল শেখবে, পাখির মতো ধরে বিস্কুট খাবে। হাত নোংরা। চল। আমি এখন খুব মন দিয়ে কাজ করছি, এই যে সুতোগুলো নিয়ে বসে পড়েছি। অ্যাকচুয়ালি বোনের কালকে 16খানা অর্ডার আছে, তাই তো? 16খানা হার কানে দুলের সেটের অর্ডার আছে, এগুলো তো হ্যান্ডমেড, মানে হ্যান্ডিক্রাফটের মধ্যেই পড়ে, হ্যান্ডমেড জুয়েলারি, তো বহুত খাটাখাটনি করতে হয় এগুলোর জন্য। তাই আমি যেহেতু এসছি, তো আমি একটু হেল্প করে দিচ্ছি। হেই মামি, তুমি কি নতুন করে ভাত বসালে? না, ভাতটা গরম করতে। ও, আর এটা কি হবে? মাছ ভাজা। মাই গড, মাছ ভাজা। ও, রুই মাছ, ডাল সিদ্ধ। ও, কিরে কি খবর? কালুকে বলেছিলাম বিস্কুট দেবো, আগের দিন এসে যখন দিইনি, ওকে একটা বিস্কুট দিই। এই যে ও নাকি আসবে না, আমি নাকি চলে আসলে ভালো, একবার গেছে আবার এসছে। এই যে কি রে, তুই আবার? কারণ আছে, সব বলবো নাকি তোকে? মানে তুই মুখে যাই বল, আমাকে মিস করছিস বলেই চলে এসছিস। বাবা কি বাজে রিঅ্যাকশন।
এখন হয়ে গেছে অনেক রাত্রির, আমরা বকবক অনেক করে নিয়েছি, এবার খাওয়া দাবো কারণ জোরসে খিদে পেয়ে গেছে। এখন বাজতে যায় প্রায় 11টা বাজতে যায়, 10:30টার বেশি হয়ে গেছে। খেয়ে নিই এবার। চল অভি বোন, চ খাবি তো চ। ব্যাপারটা হলো আমি এখন কদিন ধরে নতুন একটা খাবার শিখেছি, সেটা হলো টক দই দিয়ে ওটস দিয়ে আর চিয়া সিডস দিয়ে ভিজিয়ে রাখি, সকালবেলা খাই, সেটাই বানাচ্ছি। টক দই দিয়ে ওটস দিয়ে চিয়া সিডস দিয়ে ভিজিয়ে রাখি, ওটা সকালবেলা খাই। খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা কি বললাম, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। অভি খেয়ে চলেও গেছে বাড়িতে, ও থাকবে না, বাস এসছিল একটুখানি ঘুরে ঘাড়ে, খেয়ে দিয়ে তবে চলে গেছে। আমরাও খেয়ে দিয়ে নিয়েছি, এবার বাস শুয়ে পড়বো। মানে আজকে তো অনেক আড্ডা দেবো আমি আর বোন, গল্প করে তারপরে ঘুমাতে হবে, কারণ যাই হোক কালকে সকাল হলেই আমার আবার অফিস চলে যেতে হবে, তাই জন্য এক্ষুনি শুয়েও পড়তে হবে। আমার খুব মানে মজা লাগছিল যে আসবো কি ব্লগ হবে, আর অভিও রাত্রিবেলা খুব খোঁচাচ্ছিল, ওই জন্য ভাবলাম একটু ব্লগে নিয়ে, এর জন্য কাল রাত্রির থেকে ব্লগটা শুরু করেছি, আজ রাত্রির ব্লগটা শেষ করে দিচ্ছি। আবার এর পরের ব্লগ তো তোমরা দেখতেই পাবে, কাল পরশু তরশু কোনো না কোনো দিন আমি আবার ব্লগ করব, রোববার করব হয়তো, তো আবার দেখতেই পাবে আমি কি মজা করছি এখানে এসে। সো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য ব্লগে। টাটা, ততক্ষণ তোমরা আমার ব্লগগুলো দেখতে থাকো, আমার ব্লগগুলোকে লাইক শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।